মান হাজ্জা ফাজার কবরি বাদ মাউতি কানা কামান জারান ফি হায়াতি। আল্লাহর হাবিব বলেছেন, আমার ইন্তেকালের পরে পৃথিবীর কেউ যদি হজ করার পরে মদিনায় আসে আমার জিয়ারত করার জন্য, আল্লাহর হাবিব বলে গেছেন ১৫০০ বৎসর আগে কেউ যদি আমার জিয়ারত করার জন্য মদিনায় আসে, আমাকে দেখবে না, রওজা মুবারকে আমি থাকব। আমার সাহাবায়ে কেরাম যেমন আমাকে জীবদ্দশায় দেখেছে, মনে রেখে আমার ইন্তেকালের পরে হজ করার পরে মদিনায় আসবে, আমাকে যেন জীবিত অবস্থায় দেখেছে। জিয়ারত করতেই হলো সাক্ষাৎ করা। আল্লাহর হাবিব বলেছেন, মান জারা কবরি বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার রওজা শরীফ জিয়ারত করলো যারা কিয়ামতের দিন, তাদের জন্য আমি নবীর উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। গত জমা বলেছিলাম রওজা মুবারক, সোনালি জানি এই ছিদ্র মুবারক দিয়ে রওজা শরীফ হাজিরা দেখার সৌভাগ্য লাভ করে। সেই বাবু সালাম গেট দিয়ে মানুষ যখন রওজা শরীফ জিয়ারতের মধ্যে আস্তে আস্তে করে হেঁটে যায়, এত মহব্বতে যায়, এত ভালোবাসা রেখে যায়, মানুষের চোখের মধ্যে শুধু পানি দেখা যায়। কারণ পৃথিবীর এই চোখ দিয়ে মানুষ জীবনে কত কিছু দেখেছে, জাদুঘরে গিয়ে অনেক জিনিস দেখেছে, এই চোখ দিয়ে বঙ্গোপসাগর দেখেছে, কক্সবাজারের কত নিদর্শন দেখেছে, এই চোখ দিয়ে পৃথিবীর কত কিছু মানুষ দেখেছে। আজকে জীবনে প্রথম বাইতুল সালাম দিয়ে প্রবেশ করেছে, আস্তে আস্তে পূর্ব দিকে যাচ্ছে। যারা জীবনে প্রথম দেখেছে মাথায় একটু উকি দেয়, কখন রওজা মুবারকটা দেখবে, আল্লাহু আকবার, কখন রওজা মুবারকটা দেখবে, তার জীবনের আকুতি। জীবনে আমার এই চোখ দিয়ে জীবনের সবচাইতে শ্রেষ্ঠ নিদর্শনটা আমি কিছুক্ষণের মধ্যে দেখার সুযোগ হবে, ঠিক কিনা বলেন? সেই রওজা মুবারকের একটু আগে যে ছোট্ট একটা গেট স্বর্ণ দিয়ে গাঁথুনি করা, সেখানে লেখা আছে অর্থাৎ মিম্বর শরীফ। যেই মিম্বর শরীফ, এই মেহরাব শরীফে আল্লাহর হাবিব খুতবা দিয়েছেন। এই মেহরাব শরীফের উপরে বাহির অংশে লেখা আছে শাফাআতি লি আহালিল কাবাইরি মিন উম্মতি। তাম পৃথিবীর হাজীদের আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যেই সুখ, যে একটা বাক্য শুনিয়ে গিয়েছেন, ওই বাক্যটা এই জায়গায় লিখে হাজীদেরকে ধন্য করে দেওয়া হচ্ছে। সকলকে বলে দিচ্ছে, আমার রওজা শরীফ জিয়ারত করতে এসেছো, একটা সুন্দর বানিয়ে নিয়ে যাও শাফাআতি, আমি শাফায়াত করব লি আহালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করেছে আমি তাদেরকে কিয়ামতের দিন শাফায়াত সুপারিশ করব। মনে রাখবেন, কথা প্রসঙ্গে বলে দেন, ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া করার জন্য পারমিশন দিয়েছেন। স্পেশাল দোয়া, স্পেশাল দোয়াটা মনে রেখে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন, দুনিয়ায় দোয়া করে ফেলেছেন। আদম নবী দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ৩৫০ বছর কাঁদার পরে এই দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাম মাছের পেটে থেকে দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। হযরত ইব্রাহিম সন্তানের জন্য দোয়া করেছেন, ৮০ বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। আমার বন্ধুরা, বাবার এইভাবে লক্ষ লক্ষ নবীরা দুনিয়ায় দোয়াটা করে ফেলেছেন, তাদের দোয়াটা মঞ্জুর হয়ে গেছে। যদি একটাই দোয়া, আর কোনো পারমিশন নাই। সেই জন্য হাসরের ময়দানে, কঠিন
মুসিবতের সময় আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। আমার নবী নূরের নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী ওই যে স্পেশাল দোয়াটা দুনিয়ায় পড়ে নাই। আমার নবী দুনিয়ায় দোয়াটা করে নাই। কি গো নবী, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই তো দুনিয়ায় দোয়াটা করলো, আপনি কেন দুনিয়ায় দোয়াটা করলেন না? আমার নবী জানে হাসরের ময়দান কত মুসিবতের ময়দান থাকবে। আল্লাহ কুরআনুল কারীমে 30 পারায় বলে দিয়েছেন হাসরের ময়দান এমন ময়দান, কিয়ামতের দিন এমন কিয়ামতের ময়দান, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী আপন স্বামীকে ভুলে যাবে, স্বামী কত আদরের মহব্বতের স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো উপকার করতে পারবে না। সেই জন্য দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় স্পেশাল দোয়াটা করলেন না, হাসরের ময়দানে সেজদায় চলে যাবে। সেজদায় গিয়ে আমার নবী বলবেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ওগো মালিক তাকায়া দেখে আমার উম্মতগুলো দৌড়াচ্ছে হাসরের ময়দান, কেউ কার উপকার করে না, কেউ কাউকে সাহায্য করে না। সন্তান বাবাকে ভুলে গেল, বাবা সন্তানকে ভুলে গেল। গো মালিক আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও, আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও। আমার উম্মতের জন্য তোমার কাছে আমার সেই স্পেশাল দোয়া দরখাস্ত, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ওয়াদা করেছেন হাসরের ময়দানে কারো সুপারিশ কারো সাফায়াত মঞ্জুর হবে না, নূরের নবী দয়ার নবীর সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সেই নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদেন। সেই নবী বললেন রওজা মুবারকে যারা আসবে আমাকে জীবদ্দশায় দেখবে। আল্লাহু আকবার। সেই নবী সুপারিশ করার ওয়াদার পারমিশন দিলেন। আমার বন্ধুরা বাবারা, সেই জন্য মদিনার বিরুদ্ধে কথা বলার জন্য সাবধানতা অবলম্বন করা লাগবে। আমাদের সমাজে অনেকেই তুই বলে হজ করতে যাবেন মদিনায়, এরপরে কাজ শেষ, মক্কায় হজ করতে যাবেন, কাজ শেষ, মদিনায় যাওয়ার দরকার নাই। এই যে বলল মদিনায় যাওয়ার দরকার নাই, সেই জন্য আমার কলিজায় আঘাত লেগেছে। আমি চেষ্টা করেছি মদিনায় কেন যেতে হবে, আমি হাদিসগুলো খুঁজতে খুঁজতে অনেকগুলো হাদিস পাইলাম। আমার নূরের নবী দয়ার নবী মদিনা যাওয়ার জন্য কত যে উৎসাহিত করেছেন। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর নবী নূরের নবী দয়ার নবী আল্লাহর হাবিব বললেন ওগো রব্বুল আলামিন, মনে রাখবেন মক্কা নগরীর জন্য আমাদের বাবা ইব্রাহিম সাল্লাম দোয়া করেছেন। সেই কথাটাই আল্লাহর হাবিব বললেন ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, আয় আল্লাহ আপনি মক্কাকে হারাম ঘোষণা করুন, মক্কা শহরটাকে আপনি পবিত্র ঘোষণা করেন। হারাম অর্থ পবিত্র, এই হারাম মানে নিষিদ্ধ। নিষিদ্ধ বলতে কি, এটা পবিত্র, অপবিত্র নয়। ইব্রাহিম দোয়া করেন না ইব্রাহিম হাররামা মক্কা, নবী দোয়া করলেন, নবী বলেন ওয়া ইন্নী হাররামাল মদিনা। ওগো মালিক আমার বাবা ইব্রাহিম যেমন মক্কার জন্য দোয়া করলো, হারাম ঘোষণা করলো, আমি নবী ঘোষণা করলাম মদিনাও হারাম। সেই জন্য মক্কা হারাম মদিনাও হারাম, দুইটা হারামকে হারামাইন বলা হয়। বলেন কি বলা হয়? হারামাইন বলা হয়। সেই জন্য আমাদের ঢাকার একজন সিটি কর্পোরেশনের মেয়র, নারায়ণগঞ্জ একজন সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা সৌদি আরবের বিভিন্ন শহরে বাবার গভর্নর মেয়র আছে, কিন্তু মক্কার মদিনার জন্য স্পেশাল একজন ব্যক্তি আছে, তাকে বলা হয় হারামাইন। বলেন কি বলা হয়? হারামাইন। দুই হারামের কর্ণধার আব্দুর রহমান সুদাইসি বাইতুল মক্কা শরীফ বাইতুল কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসি হলেন মক্কা এবং মদিনা দুই হারামের প্রধান, হারামাইন বলা হয়। বন্ধুরা আমার,
আল্লাহর হাবিব দোয়া করলেন মক্কার জন্য, ইব্রাহিম দোয়া করলেন মক্কার জন্য, নবী দোয়া করলেন মদিনার জন্য। চমৎকার কথা আছে, এই যে বলে ইমানের পাওয়ার মদিনা। আমাদের কারেন্টের পাওয়ার যেমন কাপ্তাই, ইমানের পাওয়ার মদিনা, সেটাও আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজু হায়াতু ইলাল জুহুরিহা। আল্লাহর হাবিব বললেন নিশ্চয় ঈমান মদিনার দিকে ফিরে যাবে। কোন দিকে যাবে? পৃথিবী ওই দিন পর্যন্ত ধ্বংস হবে না যেদিন একটা লোক বলবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলার, নবীকে মানার একটা লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। হাদিস শরীফ প্রমাণ করে ওই লোকটা থাকবে মদিনা, অর্থাৎ ঈমানটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হতে হতে ওই ঈমান মদিনার দিকে চলে যাবে। যেই মদিনা থেকে ঈমান চতুর্দিকে বিস্তৃত হয়েছে, সেই ঈমান একদিন মদিনায় চলে যাবে। সেই কথারে আল্লাহর হাবিব বললেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হায়াতু ইলাল জুহুরিহা। নিশ্চয় ঈমান মদিনার দিকে ফিরে যাবে যেমনি করে দিন শেষে সাপ তার গর্তের ভিতরে প্রবেশ করে। ঠিক কিনা বলেন? যত পশু পাখি আছে দিন শেষে তাদের বাড়িতে ফিরে যায়। এখানে সাপের কথা বলা হয়েছে, তারজুল হায়াতু ফিল জুহুরিহা। সাপ যেমন দিন শেষে তার গর্তের ভিতরে কি করে? প্রবেশ করে। আমার বন্ধুরা, সময় কম, সবটুকুন হাদিস আপনাদের আজকে শোনাবো আমি। মক্কায় বরকত আছে, মদিনাও কি আছে? বলেন, মক্কা যেমন বরকত আছে মদিনাও কি আছে? বরকত আছে। যে মক্কা থেকে মানুষ মদিনা যাওয়ার জন্য পাগল কেন? হ্যাঁ, মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী, নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব। ঠিক কিনা বলেন? অনেকে বলে বুঝায় মানুষদেরকে, মক্কায় থাকেন মদিনায় যাইয়েন না। হ্যাঁ, 1 লক্ষ 1 রাকাত পড়লেই তো 1 রাকাত, 1 লক্ষ রাকাত। সহজ বুঝা, সহজ মানুষ সহজে বুঝে যায়। না, মদিনা যাবো না, মদিনায় গেলে 50 রাকাত কেন, আমি মক্কায় থেকে যাই। এবার দেখেন তাহলে 1000 বছর নবী কি বলে গেছেন। عن أنس بن مالك رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة। আল্লাহর হাবিব বলেছেন, মালিক ওগো রব্বুল আলামিন, আপনি মক্কায় যেমন বরকত দিয়েছেন মদিনায় তার দ্বিগুণ বরকত দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের কথা, বরকতের কথা। নামাজ 1 রাকাতে 1 লক্ষ রাকাত। আল্লাহর হাবিব বলে গেছেন, মালিক রব্বুল আলামিন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিরফাই, দ্বিগুণ করে দেন। আপনি মক্কায় যত বরকত দিয়েছেন, যত বরকত মদিনা তার দ্বিগুণ দিয়া দেন। মক্কা থেকে মদিনায় বরকত বেশি। যারা ব্যবসা করে, বাংলাদেশ থেকে যারা ব্যবসা করে, চাকরি করে, তাদেরকে জিজ্ঞেস করেন মক্কার ব্যবসায়ী আর মদিনার ব্যবসায়ী, সে বলবে না না, মক্কার ব্যবসায়ী থেকে মদিনার ব্যবসায়ী সবচাইতে সফলতা অর্জন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এরপরে আসেন আরেকটা হাদিস শোনাই। কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জাল প্রবেশ করবে। বলেন, কি প্রবেশ করবে? দাজ্জাল। দাজ্জাল দাজ্জাল প্রবেশ করবে। দাজ্জাল প্রবেশ করে অর্থ চুরি করবে না, গয়না, সোনার গয়না চুরি করবে না, ধন সম্পদ চুরি করবে না। গভীর লক্ষ্য, এমন একটা সময় কিয়ামতের আগে দাজ্জাল মানুষের ঘরে ঘরে প্রবেশ করবে, ইমানদারের ঘরে যাবে। ইমানদারের ঘরে যাইয়া ইমানদারের সবচাইতে বড় সম্পদ ইমানটা চুরি করে ফেলবে, ইমানটাকে নষ্ট করে ফেলবে। 1500 বছর আগে আমার নূরের নবী, দয়ার নবী কত চমৎকার কথা বলে গেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলাল আনকাবিল মদিনাতি মালাইকা লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। আল্লাহর হাবিব বলেছেন মদিনার প্রত্যেকটা গেইটে গেইটে, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে পাহারাদার নিযুক্ত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা গেইটে গেইটে মদিনার রাস্তায় কে আছে বলেন? ফেরেশতা। ফেরেশতা। আমাদের দেশের রাস্তার মোড় মোড়ে পুলিশ পাহারাদার আছে না নেই? ওদের পাহারাদার হলো অন্যায় থেকে বাঁচার জন্য ওরা পাহারা দেয়। আল্লাহর হাবিব বলেছেন এটা মদিনা, এই মদিনায় আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। কখন বলেছেন? গত দিনে একটু বলার চেষ্টা করেছিলাম। আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় গেলেন। মদিনাবাসী এত সুন্দর আচরণ করলেন। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا رسول الله নবী গো নবী, আপনি মদিনায় এসেছেন। এতদিন মদিনায় একটা চন্দ্র ছিল, আজকে মদিনায় মনে হয় দুইটা চন্দ্র উদিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কথা দেন আপনি এই মদিনা ছেড়ে যাবেন না। আমার নবী বললেন মদিনাবাসী, আমার মনে পড়ে তাইফে গিয়েছিলাম, যুবকরা পাথর মেরে রক্তাক্ত করেছে। ও মদিনাবাসী, আমি মদিনায় আসলাম, আমি দেখলাম মদিনা এখনো ঢুকি নাই, প্রবেশদ্বার তোমরা ওয়েলকাম স্বাগতম দেওয়ার জন্য এতদিন অগ্রসর হয়েছ, এত ভালোবাসা দিয়েছ, এত সুন্দর কথা বলে যাচ্ছ। আমি কথা দিলাম মদিনা ছাড়বো না, এই মদিনায় থাকবো। আরো কথা দিলাম কিয়ামতের আগে দাজ্জাল মানুষের ঘরে ঘরে ঈমান নষ্ট করবে, আমি নবী মদিনায় থাকবো। কথা দিলাম তোমার নিরাপত্তার জন্য, এই ঈমানটা নষ্ট করার জন্য মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, এটা কার অর্ডার? আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব যেটা বলে সেটা হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? সেটাই হয়ে যায়। আমার বন্ধুরা বাবারা, এরপরে চমৎকার আরেকটা হাদিস আমি খুঁজলাম। কেন খুঁজলাম জানেননি? এখানে অনেকেই চাঁদপুর মতলব থানার লোক আছেন, এখানে অনেকে ফরাজে গান্ধীর ওই পিসাব হুজুরের মুরিদ আছেন, নেদা ইসলাম যারা ভালোবাসেন। আমার বন্ধুরা বাবার, সেই ফরাজে গান্ধীর পিসাব মনজুর আহমদ রিফাই আল-ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার কবর শরীফ জান্নাতুল বাকিতে আমি গুনাহগার অসংখ্যবার জিয়ারত করার সুযোগ হয়েছে। আমার বন্ধুরা বাবারা, অসংখ্য নাত যিনি লিখেছেন, তেনার একটা নাত ছিল, ওগো মালিবা কোথায় মরণ দিবা, দুনিয়ার কোন জায়গায় মরণ দিও না, আমার মরণটায় মদিনার নবীজির কদম মোবারকে দিয়া দিও। তিনার আকাঙ্ক্ষা ছিল, ভাষণা ছিল, আমার মরণ যেন মদিনায় হয়। সেই জন্য চিন্তা করলাম কেন তিনি মদিনায় মরণের চিন্তা করলেন, নাত লিখলেন। আমি হাদিস খুলতে খুলতে হাদিস পেয়ে গেলাম। قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة أشفع لمن يموت بها। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ শোনো, মরণ তো আসবে, মরণের জন্য মদিনায় যাইও, মদিনায় মরণের জন্য চিন্তা কইরো, মদিনায় মরণটা হওয়ার জন্য নিজেকে উজাড় করে দিও। তাহলে কি আপনি মদিনায় যে আত্মহত্যা করবেন? না, আত্মহত্যা করা লাগবে না। আপনি চিন্তা করবেন শুধু মালিক আমাকে মদিনায় মরণ দিও, তার কারণ একটাই, মদিনায় নবী আছে। কে আছে? মদিনায় নবী আছে। সেই জন্য আমার মরণটা মদিনায় নিও। তোমার চরণে আমার মরণ দিও, মরণ কি গো হবে। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। ঠিক আছে?
তোমার চরণে আমার, হুজুরের লেখা, মরণ কি গো হবে না, চরণ যাহার কাম্য হবে, চরণ যাহার কাম্য হবে, চরণ কি রবে না, মরণ কি গো হবে না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, চরণ যাহার কাম্য হবে, চরণ যাহার কাম্য হবে, চরণে কি রবে না, মরণ কি গো হবে না, না নিলে মদিনা প্রভু মঞ্জুর কি বাসবে কবু। আল্লাহু আকবার। মঞ্জুর হুজুর লিখতেছেন, না নিলে মদিনায় কবু মঞ্জুর কি বাসবে কবু, জীবনে প্রাণের প্রেমে দেখা কি গো পাবো না, তোমার চরণে আমার মরণ কি গো হবে না, চরণ যাহার কাম্য হবে, চরণ যাহার কাম্য হবে, চরণে কি রবে না, মরণ কি গো হবে না। আমার বন্ধুরা বাবারা, ওই ফরাদি জানদের ফিসে মঞ্জুর আহমেদের ফাই আল ওয়াইসে তিনার জীবনের আকাঙ্ক্ষা, জীবনের কামনা, জীবনের বাসনা, মালিক মরণ তো দিবা, আমি বাংলার জমিনে মরতে চাই না, আমি মদিনায় মরণ চাই। যেহেতু তিনি প্রতি বৎসর হজে যাইতেন, উমরায় যাইতেন, আমার বিশ্বাস ঘর থেকে যখন, এলাকা থেকে যখন এহরাম বেঁধে যাইতেন, তিনার দৃঢ় নিয়ত করতেন, আল্লাহ ঘর থেকে বের হচ্ছে, আমার মরণটা তুমি মদিনায় দিও। যেই বৎসর তিনি মারা গেলেন, মক্কা থেকে হজ করে 8 দিনের জন্য মদিনায় গেলেন, মদিনায় তার মরণটা হয়ে গেল। মদিনার মসজিদে জানাজা হলো, জান্নাতুল বাকিতে তার দাফন হলো। কোথায় দাফন হয়েছে জানেননি? হযরতে ওসমান জিন্নুরাইনের রওজার একদম নিকটে আমি গিয়েছি। একজন আমাকে নির্দেশ, এখন ওই সময় যারা মদিনায় থাকতেন হুজুরের ভক্তবৃন্দ, তারা তো জানেন এই জায়গায় কি দিয়েছেন, এই জায়গায় দাফন করেছেন, ঠিক আমাকে নির্দিষ্ট দিয়েছেন, সেই জায়গায় জিয়ারত করেছি। এই যে কয়েক মাস আগে গেলাম, সেখানেও তখনও জিয়ারতে বারবার জিয়ারত করেছি। তেনার আকাঙ্ক্ষা ছিল আমি মদিনায় থাকব, মদিনায় যাব, মদিনায় যেন আমার মরণ হয়। এটা আমার নবী বলে গেছেন 1000 বছর আগে, মান ইসতাতা আইয়ামুতু বিল মদিনা ফালিয়ামুত বিহা ফাইন্নী আসফাউ লিমান ইয়ামুতু বিহা। কেন বলেছেন জানেন? আল্লাহর হাবিব বলেন, যার পক্ষে মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, অর্থাৎ সেই জন্য জীবনের আকাঙ্ক্ষা পেশ করে, আমার মরণ যেন মদিনায় হয়, আমার মরণ যেন মদিনায় হয়। কেন? রসুল বলেছেন ফাইন্নী আসফাউ লিমান ইয়ামুতু বিহা, যারা মদিনায় ইন্তেকাল করবে কিয়ামতের দিন আমি তাদের পক্ষে সুপারিশ করব। নবী বলে গেছেন ফাইন্নী আসফাউ লিমান ইয়ামুতু বিহা, যারা মদিনায় এসে মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য সুপারিশ করব, আমি তাদের জন্য শাফায়াত করব। এবার বলেন মদিনায় যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন মদিনায় যেতে চাই কি চাই না? যারা বলে হজ করে মদিনা যাওয়ার দরকার নাই, আমরা বলবো তারা নবীর দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা জানে মদিনায় গেলে মানুষ কন্ট্রোল করতে পারে না, নিজের মহব্বত ভালোবাসাটাকে ধরে রাখতে পারে না, রওজা শরীফের কিনার থেকে যেতে চায় না। জোহরের নামাজ হয়ে যায়, কত হাজি দৌড়ায় নিজের বাসস্থান হোটেলে খাওয়ার জন্য। কিসের জন্য? দুপুরের খাবারের জন্য দৌড়ায়। নবীর পাগল যারা, নবীর আশিক যারা, রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে বাংলার জমিন থেকে যারা গিয়েছে,
তারা নামাজ শেষে আবার রওজার কিনারে যায়, বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করে, রওজা জিয়ারত করে আবার ফিরে আসে, আবার সেই সবুজ গম্বুজের দিকে তাকায়া থাকে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকে। আমার জীবনে 10 সালের হজের ছোট্ট 1 মিনিট একটা কথা বলি। এখন ওই জায়গায় মানুষ যেতে পারে না, বাউন্ডারি দিয়ে অনেক ব্যাসার্ধ রেখে দিয়েছে। রওজা শরীফের একবারে নিকটে বাবুস সালাম গেট দিয়ে রওজা শরীফ বের করে, অর্থাৎ বাবে জিব্রাইল যেই দরজা দিয়ে ঢুকতেন নবীর ঘরে, এটার পাশে এশার নামাজের পরে, ওখানে তো রাত্রেবেলাও দিনের মতন এত লাইট, আমি শুয়েছিলাম, চোখটা আকাশের দিকে, খুব চমৎকার লাগলো পরিবেশটা। অনেকক্ষণ শুয়ে থাকার পরে দেখি 2-3টা কবুতর আমার রসুলের রওজা মোবারকের উপরে সবুজ গম্বুজ, সেখানে বসে গেছে। আল্লাহু আকবার। সেখানে বসে, আচ্ছা বলুন সেখানে কোনো আদার আছে? কবুতরের খাবার আছে সেখানে? একটু বলেন না, কবুতরের খাবার আছে সেখানে? খাবার নাই। আমি লক্ষ্য করে দেখলাম কবুতরগুলো রওজা মোবারকে সেই সবুজ গম্বুজের উপরে বারবার ঠোকাচ্ছে। আমি চিন্তা করলাম রে, কবুতর নিচে ফ্লোরে টাইলসের উপরে হাজিরা আদার দেয়, গম দেয়, খাবার দেয়, এগুলি তোমরা খাও। এরে কবুতর, ওই যে সবুজ গম্বুজের উপরে সেখানে তো কিছু নাই, পোকামাকড় কিছু নাই। যেই নবীর শরীরে 63 বছর জিন্দেগিতে একটা পোকামাকড় বসে নাই, একটা মাছি মশা বসে নাই, জীবনে কোনোদিন বসন্তের গোটা উঠে নাই, ঘামাসি উঠে নাই। আল্লাহু আকবার বলেন। সেই নবীর সবুজ গম্বুজের উপরে কি থাকতে পারে? পোকামাকড় থাকার বিশ্বাস নাই, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। রে কবুতর, কি খাচ্ছ তোমরা? একটু পরে আমার ভিতর থেকে জবাব আসলো, কোনো খাবার খায় না, কবুতরগুলো সেখানে ঠুকরাচ্ছে না। নবীর রওজা মোবারকের মধ্যে কবুতরগুলো ভালোবাসা মহব্বতের চুমু খাচ্ছে। এটা তো ভালোবাসার চুমু, এটা মহব্বতের চুমু। ওই মদিনা রাসূল উম্মতের আহ্বান, উম্মতের আকর্ষণ, উম্মতের ভালোবাসায় মানুষগুলো সেখানে যায়। যেই লোকটা বলে মদিনায় যাই না, আবারও বলি, যেই লোকটা বলে মদিনায় কোনো দরকার নাই যাওয়ার, আমি বলবো ওই লোকটা ইন্তেকালের পরে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার নাজুল অতমা ওয়া মান নাবিয়ুকা অতমা, একবারে সহিহ ইবারত আমি নিজে বুখারী শরীফে পড়ছি, মা কুনতা তাকুনু ফি হাক্কে হাজার রাসূল, এই ব্যক্তি নিকটে নবী আমার কবরে থাকবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? নবী আমার কবরে থাকবে। মা কুনতা তাকুনু ফি হাক্কে হাজার রাসূল, এই যে ব্যক্তি তাকে তোমরা চিনোনি, যারা চিনবে না তারা লা আদ্রি বলবে, আমার বিশ্বাস যিনি মক্কা থেকে মদিনায় যেতে চায় না, ওই লোকটা সেদিন বলবে আমি চিনি না। কিনা বলেন? কি বলবে? আমি চিনি না। না, তিনার চিনার কোনো কথাও না, ঠিক কিনা বলেন? তিনার চিনার কোনো কথাও না। আমার বন্ধুরা, আমার আলোচনা আজকে অনেক, এই মুহূর্তে লম্বা, কিন্তু এখানে শেষ করলাম। এবার একটা আপনাদেরকে চমৎকার ঘোষণা দেব, যেটা গত জমা দেওয়ার কথা ছিল, আমার পক্ষে সম্ভব হয় নাই সময়ের দিকে তাকিয়ে। এটা আমাদের জানলে ভালো মুসলমান হিসাবে। বাইতুল্লাহ শরীফের খানা কাবার চাবি দরজা আছে না নাই? খানা কাবার দরজা, এটা চাবিও আছে, এটা আমরা জানার ইচ্ছা, কিন্তু চাবিটা থাকে কার কাছে? ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা এই মুহূর্তে আপনাদের জানার ইচ্ছা আছে না নাই? জানার ইচ্ছা, কিন্তু চাবিটা থাকে কার কাছে? আচ্ছা বলুন, আপনার বাড়ির স্পেশাল সন্দুকের চাবি কি দারোয়ানের কাছে আছে? কেন, দারোয়ানের কাছে অনেকগুলো চাবি আছে না? গেটের চাবি, হ্যাঁ, ওই যে গ্যারেজের চাবি, দরজার চাবি, গেটের চাবি, এই চাবি সেই চাবি, অনেকগুলো চাবি আছে তার কাছে। সন্দুকের চাবি তার কাছে আছে না? তার কাছে নেই। তাহলে খানা কাবার দরজার চাবি আছে কার কাছে? ছিল কার কাছে? আমার বন্ধুরা, যার কাছে চাবিটা এতদিন ছিল, এই লোকটা কিছুদিন আগে ইন্তেকাল করলো। তার নাম হলো শেখ সালে আল সাহেবা। বলেন, শেখ সালে আল সাহেবা। তিনি মারা গেলেন 22 জুন। এই 22 জুন শনিবার দিন তিনি ইন্তেকাল করলেন। এবার আমি একটু পিছনের ইতিহাস বলি ছোট্ট করে। এই সাহেবা কাছে চাবি আসলো কোথা থেকে?
মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের আগে থেকে এই চাবিটা ছিল কার কাছে ছিল? বনু তালহা গোত্রের, বনু তালহা গোত্রের তালহার কাছে, তালহার কাছে আছে। তিনি তখন মুসলমান ছিলেন না। তালহা, ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই চাবিটা ছিল। তালহা গোত্র সেখান থেকে হলো। আল্লাহর হাবিব কোনো একদিন চাইলেন আমি একটু ঢুকবো ভিতরে। আচ্ছা, ভিতরে তখন মূর্তি আছে না নেই? বলার মূর্তি আছে না নাই? 3-4টা মূর্তি আছে না? ওরা চাবি দেয় নাই। চিন্তা করছে আমাদের নবী মনে হয় এটার ভিতরে ঢুইটা এগুলি ভাঙ্গা লাগবে, কিছু একটা করবে। এ তালহা, ওসমান ইবনে তালহা দিল, চাবি দেয় না, কারণ চাবি দেওয়ার অনুমতি নাই, নিষেধ, চাবি দিল না। আল্লাহ নবী মন খারাপ। মক্কা দশমী দিন মক্কা বিজয়ের পরে নবী মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। আজকে নবীর হাতে সব, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ইচ্ছে নবী যা ইচ্ছা তাই করতে পারেন। আবার তালহা, ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, ইতিমধ্যে সে মুসলমান হয়ে গেল। মক্কা বিজয়ের পরে সে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এবার চাবি এনে দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনার চাবি নেন, মক্কায় ঢুকেন আপনি। আল্লাহু আকবার বলেন। লম্বা কথা, এই ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, নবীর কাছে চাবি দিলেন, তার কাছে থাকা শুরু করলো। আল্লাহর হাবিব দোয়া করলেন এবং সকলকে বললেন, তোমরা শোনো, এই তালহা একদিন আমাকে চাবি দেয় নাই, আজকে মক্কা বিজয় হলো, সে মুসলমান হয়ে গেল, সে আমার সাহাবী, আজকে এসে নিজের থেকে আমাকে চাবি দিচ্ছে। আমি ঘোষণা দিলাম আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই চাবি তাদের কাছেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যেটা বলে সেটা হয়তো, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে খুতবা আয়াতটা পড়বো আমি। আল্লাহর হাবিব আল্লাহ বলেন আমার নবী যেটা বলে সেটাই কি হয়। বলেন সৌদি আরবের কত সংস্কার হয়েছে, ঠিক কিনা? নারীরা এখন গাড়ি চালায়, একসময় চালাইতে পারতো না। নারীরা এখন খেলাধুলা করে, একসময় পারতো না। সিনেমা হল চালু হয়েছে, আমেরিকা ইন্ডিয়ার সিনেমা চলে সৌদি আরবে, এটা চালু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সম্ভব হয় নাই এই চাবি তালহা গোত্র থেকে অন্য কোনো গোত্রে নিয়ে যাওয়া। কেন হয় নাই বলেন তো? আমার নবী বলেছে। না আপনারা বলতেছেন নবীর প্রেম ঢুকে নেই এখনো। বলেন কে বলেছে? সবাই বলেন কে বলেছে? আমার নবী বলেছে। সাহস পায় নাই, সাহস হবেও না। আমার নবী বলেছে। সে তালহা গোত্র থেকে আস্তে 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 এই হযরত শেখ সালে আহমদ সাহেবা, সালে আহমদ সাহেবা, তিনি ইন্তেকাল করলেন। এখন আরেকজন তিনার বংশের যিনি বয়োজ্যেষ্ঠ, হিসাব আছে, তিনি যাকে বলে যাবেন আমার পরে, আগে বলুন ইন্তেকাল যিনি হতে পারে আমার পরে তিনি হবেন, তিনি যদি আমার আগে মরে যায় তিনি হবেন। এখন দুইজন আছে, একজন নাম হলো আব্দুর রহমান, একজন কি আব্দুর রহমান, আর একজন আব্দুল মালিক আল সাইবা। এখন দুজনের যে কোনো একজন নিযুক্ত হবে। সৌদি সরকার ইচ্ছে করলেই, ওই যে ছেলেটার নাম কি জানি, সালমান, প্রিন্স সালমান, ইচ্ছে করলেই যেমন নারীদেরকে রাস্তা নামাই দিয়েছে গাড়ি চালানোর জন্য, সিনেমা হল চালু করে দিয়েছে, আরো ইত্যাদি অনেক কিছু করে দিয়েছে। তিনি চাইলে ইচ্ছে করলে এটা পরিবর্তন করতে পারবেন না। তার কারণ কি? আমার নবী বলেছে তালহা গোত্র থেকে চাবি অন্যদিকে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন।